নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল বানিয়ে নিলাম একটু উত্তাপাম, মাল্টিগ্রেইন উত্তাপাম বানিয়েছি। এই ব্যাটারের মধ্যে ছিল চাল, একটু বিউলির ডাল, ছোলার ডাল, তার সাথে সয়াবিনের দানা আর একটু মেথি। এগুলো কালকে রাতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকালে উঠে এর সাথে কাঁচা লঙ্কা আর লবণ অ্যাড করে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছি, এটা ফার্মেন্টেশনের কোনো দরকার নেই, খুব সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। একটা রুটি অথবা একটা পরোটা যত সময় তৈরি হয় তার থেকে অনেক কম সময়ে কিন্তু এই উত্তাপাম তৈরি হয়ে যায়। আর খেতেও টেস্টি, অনেক বেশি হেলদিও। তো ওকে বানিয়ে দিয়ে দিয়েছি, ও এখন খেয়ে দিয়ে অফিসের জন্য বেরোবে। আর বাইরেটাতে দেখো, এখনও সেই রোদ ঝলমলে ব্যাপারটা হয়নি, এখন কিন্তু সকাল 7টা বাজে। তবে এখন রোদ যত দেরি করে ওঠে ততই ভালো, একবার রোদ উঠলে যা গরমটা লাগে। বর অফিসে চলে গেছে, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আমার বেশ কয়েকটা কাজ ছিল, সেগুলোকে সব সেরে তেরে এইবার আমি এসেছি আমার ব্রেকফাস্ট করব বলে। তো আমি নিয়ে নিয়েছি ইনস্ট্যান্ট চাটনি, একটা ইমলি চাটনি আর একটা হাঁড়ি চাটনি এই নিয়েছি। এবার নিলাম দুটো উত্তাপাম, একটা একটু বড়, একটা একটু ছোট। দেখো ইনস্ট্যান্ট বানিয়েছি, অথচ কি সুন্দর জালিদার হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ হয়। আর যেহেতু ছোলার ডাল ছিল এর সাথে, তাই দেখো একটু কিন্তু ইয়োলিশ ব্যাপারটা এসছে, একদম সাদা হয়নি। এটা খেতে যেমন সুন্দর তেমনি কিন্তু অনেক হেলদি। তো যাই হোক, এবার আমি তো খেতে বসবো, ব্যালকানিতে বসবো আমি। আর এদিকে আমার ছেলেকে দেখো, আজকে আমার ছেলে চুটিয়ে ঘুমিয়ে নিক, কারণ কাল থেকে ওর স্কুল। কাল থেকে শুরু হয়ে যাবে ওর সেই ভোর 5টার সময় ওঠা। আর এরকমভাবে ঘুমোতে পারবে না। আজকেই হচ্ছে লাস্ট ডে যেদিন ও অনেকটা টাইম ঘুমাতে পারবে। তাই আজকে আর ওকে ডাকবো না, ঘুমাক, দেখি কখন ওঠে। আমি ততক্ষণে আমার ব্রেকফাস্ট সারবো। দেখো আমার গাছগুলো কি সুন্দর হয়ে রয়েছে, সব একদম সবুজ সতেজ। বর্ষার সময় আরও বেশি ভালো লাগবে, বর্ষার সময় এরা অনেক বেশি আনন্দে থাকে, উৎফুল্ল হয়ে থাকে। আর এখন গরমের সময়টাতে যতই জল দেই ততই যেন কম দেওয়া হয়। অনেক দিন ধরেই আমার মনের মধ্যে একটা চাপা চিন্তা কাজ করছে। চিন্তা হচ্ছে আমার এই গাছেদেরকে নিয়ে। বাড়ি যাওয়ার জন্য তো অনেক দিন ধরে একটুখানি মনটা কেমন করছে, তো বাড়িতে যাব বলে ঠিকও করেছি, এই বাবাইয়ের সামার ভ্যাকেশনটা পড়লেই বাড়িতে যাব। ভোটের আগে যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু কোনোভাবেই টিকিট পাচ্ছি না। আর ফ্লাইটে আমাদের 3জনের যাওয়া একদমই সম্ভব নয়, কারণ প্রচুর খরচা হয়ে যাবে এই সময়। তো যাই হোক, ওর সামার ভ্যাকেশনটা পড়লে যেভাবে হোক তৎকালে ট্রেনের টিকিট নিয়ে বেরোবো। কিন্তু আমি ভাবছি আমার এই গাছেদের কি হবে তখন। খুব চিন্তায় আছি আমি এদেরকে নিয়ে, পুরো গরমটার মধ্যে এদের কি অবস্থা হবে। এইবার চলে এসেছি আমি লাঞ্চটা রেডি করতে। বাবাই এতক্ষণে উঠে গেছে, ওকে আমি খেতে দিয়ে দিয়েছি। এবার লাঞ্চটা রেডি করছি। তো আজকে বানাবো একটুখানি ডিমের ঝোল। জানো তো, বাজারে খুব সুন্দর ছোট ছোট আলু পেয়েছি, একদম শীতকালের মতন আলুর দম করার আলু। তো সেই আলু দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, 1 কেজি এনেছি, বেশি আনিনি। তো আজকে ওই আলু দিয়েই ডিম করব। বাবাই দেখে বলছে, মাম্মা তুমি তো 2 in 1 করছো, তুমি দম আলুও বানাচ্ছো আবার ডিমের ঝোলও বানাচ্ছো, একসাথে করে ফেলছো, 2 in 1। আমি বলছি হ্যাঁ। আসলে ও কি বুঝবে এই গরমে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে কি মজা। আমি তো যত পারি শর্টকাটে রান্না করার চেষ্টা করি, যত পারি কম আইটেম করার চেষ্টা করি। তো যে কারণে ওই ডিমের ঝোলটাই করব, আর তার সাথে একটা কাঁচকলার তরকারি করব। আমার খেতে খুব ভালো লাগে, আমার বড় ওটা খুব ভালো খায়। কিচ্ছু না, শুধুমাত্র কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে কাঁচা কলাটাকে যেরকমভাবে আমরা আলু ভাজি সেরকমভাবে কেটে ওটাকে ভাজা। তো ওটা ভাজতে গেলে কড়াইতে একটু লেগে যাবেই। আর আমি তো এমনিতেও সামান্য তেল দিয়ে রান্না করি, তো ওতে সামান্য একটুখানি জল দেবে, একদম সামান্য একটুখানি জল দিয়ে ঢেকে দিলে এত সুন্দর হয়, এটা খেতে দারুণ হয়, দারুণ। তো এই ডিমের ঝোলের সাথে ওটা একটু করব। জানো তো, কালকে থেকে বাবাইয়ের স্কুলটা স্টার্ট হচ্ছে। বাবাই তো উঠবে কিনা আমি জানি না, মানে ওকে আমি ওঠাতে পারবো কিনা জানি না। ওর পাপা দুজনেই খুব চিন্তায় আছি। আর ওকে তো সারাক্ষণ বলে যাচ্ছি, কি হবে তোর, কি হবে তোর, কিভাবে উঠবি তুই, কিভাবে স্কুলে যাবি তুই। ও কিন্তু ভীষণ কনফিডেন্ট। ও বলছে আমি উঠে যাব, আমি ঠিক স্কুলে চলে যাব। আজ প্রতিদিন তোর বাস মিস হবে, 6:30টার সময় বাস আসবে তোর, আর 6:30টার সময় তুই গভীর নিদ্রায় থাকিস। কিন্তু ও বারবার করে এক কথা বলছে, মাম্মা আমি ঠিক উঠে যাব, তুমি দেখবে আমার বাস মিস হবে না, আমি প্রতিদিন উঠে যাব।
আমি যবে থেকে মুম্বাইতে এসেছি এসে এই স্কুলেই ভর্তি করেছিলাম এবং ক্লাস 1-এ ভর্তি করেছিলাম। সেই ক্লাস 1 থেকে এই পর্যন্ত ওদের একই টাইমিং ছিল, সেটা হচ্ছে দুপুর 1টায় ক্লাস, 11:30টার সময় বাস আসবে। তো ও উঠতে উঠতে 9:30 বাজতো, তারপরে ও একটু সময় পড়াশুনো করে তারপরে রেডি হয়ে 11:30টার বাসে উঠতো। তো এটাই ওর সেই ক্লাস 1 থেকে এই পর্যন্ত রুটিন চলছিল। এখন হঠাৎ করে কাল থেকে সেই রুটিন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। ওকে উঠতে হবে ভোর 5টার দিকে, তারপরে 6:30টার সময় ওর বাস আসবে, 6:30 বাস আসবে। হয়তো তার আগে আসবে কিন্তু পরে না, কারণ এই সময় তো ওই ট্রাফিক থাকে না রাস্তায়, বাস স্মুথলি চলে আসবে, কোথাও দাঁড়ানোর জন্য দেরি হবে না আর কি। আর বাস এখানে দাঁড়াবেও না। 8টা থেকে ওদের ক্লাস স্টার্ট হবে। এখন ছুটি হবে কখন সেটা এখনও পর্যন্ত আমি ক্লিয়ারলি জানি না। তো যাই হোক, কী যে হবে ওর সেই নিয়ে খুব চিন্তায় আছি, খুব চিন্তায় যে কালকে কী করে ওকে বাসে তুলবো। যাই হোক, দেখো গল্প করতে করতে আমার রান্না হয়ে গেল। একটুখানি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর তার সাথে আদা রসুন বাটা, এই দিয়ে আমি আজকে পুরো রান্নাটা করেছি। আর এর ভেতরে অ্যাড করেছি শুধুমাত্র চিকেন মশলা। খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। তো এইবার কাঁচকলা তরকারিটা করে নিই, তাহলেই কিন্তু আমার রান্না ডান, আর কিছু করবো না আজকে। এইবার বাবাই আর আমি খেতে বসবো। বাবাই এতক্ষণ বসে একটু হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করলো। তো এতদিন ভালো রকমভাবেই হ্যান্ডরাইটিং প্র্যাকটিস হয়েছে, হ্যান্ডরাইটিংটা একটু ইমপ্রুভ হয়েছে। ছবি আঁকাটাও করেছে, কিন্তু সেইভাবে করেনি, যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা ড্রয়িংটাও করেনি। এছাড়া কিছু আর্টস অ্যান্ড ক্রাফটসের হ্যান্ডক্রাফট কিছু বানিয়েছে, আর রিডিং করেছে, তবে রিডিংটাও খুব বেশি করেনি। রাইটিংটাই বেশি করেছে, কারণ ওটা তো শুধু দেখে দেখে লিখেছে, তাই ওটাই বেশি করেছে। তো যাই হোক, এবার আমরা মা ছেলেতে খেতে বসছি। এই দেখো, এই হচ্ছে কাঁচকলার তরকারিটা। এটা কিন্তু কাঁচকলা ভাজা অ্যাকচুয়ালি, ওতে কোনো ঝোল নেই, কোনো গামাখা ব্যাপার নেই, একদম আলু ভাজার মতনই হয়। আর খেতে সত্যি দারুণ, একদম গরম ভাতে দারুণ লাগে খেতে। তো এখন বোধহয় বাবাই আর আমি প্রতিদিনই দুপুরবেলা একসাথে খেতে পারবো। সকালবেলাটা আর আমাদের একসাথে খাওয়া হবে না সানডে ছাড়া। ও তো দুপুরের দিকে চলেই আসবে, কারণ 8টা থেকে ক্লাস, মেবি হয়তো 1টা পর্যন্ত ক্লাস হবে, তারপরেও বাড়ি চলেই আসবে। তো একসাথে আমরা দুপুরের খাবারটা খেতে পারবো। দেখো বলছে কাঁচকলা দিয়ে আমি খাবো না, আর যদি খেতে হয় তুমি খাইয়ে দাও। যে ঠিক আছে তাহলে আমি খাইয়ে দিই, কিন্তু তবুও খা। খাওয়া দাওয়া হয়ে গেল। এইবার হাত মুখ ধুয়ে একটু সময় রেস্ট নিয়ে আমি আর বাবাই বেরোবো আজকে একটু শপিং করতে। খাওয়া দাওয়ার পরে এখন আমি ফ্রি। তো এখন এই ফ্রি টাইমে আমি আর বাবাই বেরোচ্ছি একটুখানি শপিং করতে। তো পয়লা বৈশাখ তো চলেই এসেছে, বাবাইয়ের জন্য আর ওর পাপার জন্য শপিং করা এখনও হয়নি। আমার তো একটা নাইটি অলরেডি কেনা ছিল। তো যাই হোক, এখন ওদের জন্য একটু শপিং করতে বেরোচ্ছি। তো ইচ্ছা ছিল আমার বরের সাথেই বেরোবো, কিন্তু ওর আপাতত কোনো ছুটি ছাটা নেই। তো যে কারণে ও বললো যে তোমরা বেরিয়ে যাও, যদি আমি অফিস থেকে ফেরার সময় তোমাদের জয়েন করতে পারি তো তোমাদের জয়েন করে নেবো, আর তা না হয় আর তোমার পছন্দেই কেনাকাটা করে আনো। তো যাই হোক, এখন আমি আর বাবাই এই যে রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি। যদিও এখন বিকেল নয়, আমি তোমাদেরকে দেখাই। প্রচণ্ড রোদ এখন, এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যেই এখন বেরোবো, কিছু করার নেই। আমি জানলা ঠান্লা আটকে, পর্দা সর্দা আটকে তবে বেরোচ্ছি। ঘরের একটা ছোট লাইট অন করে রেখে যাব, কারণ আমরা আস্তে আস্তে রাত হয়েই যাবে। যাই হোক, এখন বেরোচ্ছি আমরা। এই দেখো, আমরা মা ছেলেতে আজকে চলে এসেছি ডিমার্টে। না, আমার বর আসেনি, আমার বর সবে অফিস থেকে বেরিয়েছে, আর এদিকে আমাদের শপিং হয়ে গেছে। আমরা এখন বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছি, বিল হয়ে গেলেই বেরিয়ে যাব। ডিমার্টে যখনই আসি না এত ভিড় থাকে কি বলবো, যখনই আসি তখনই এক রকমের ভিড় পাই আমরা। তো যাই হোক, আমাদের বিল হয়ে গেলেই আমরা এবার বেরিয়ে যাব এখান থেকে। বেরিয়ে গেছি আমরা, এখন অটো ধরে চলে যাচ্ছি বাড়ির পথে। এইবার বাড়িতে একটু তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে, কারণ আমার বর ফিরে আসবে। তো আমাকে গিয়ে ফটাফট করে রাতের খাবারটা বানিয়ে ফেলতে হবে। জানো তো, এই ডিমার্ট মলটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু এখানে কানেক্টিভিটি এত ভালো যে দূর বলে মনে হয় না। আমাকে কিন্তু 2টো অটো চেঞ্জ করে এবং বেশ খানিকটা হেঁটে তবে ওখানে যেতে হয় বা ওখান থেকে ফিরতে হয়। কিন্তু
কানেক্টিভিটি ভীষণ ভালো মুম্বাইয়ের, যে কারণে কোনো দূরই দূর বলে এখানে মনে হয় না। আর সব সময় রাস্তাঘাটে এরকম লোক থাকে, দিনরাত 24 ঘন্টা গাড়ি ঘোড়া নিয়ে কোনো সমস্যা নেই। তো কি কেনাকাটা করলাম সেগুলো সব তোমাদেরকে দেখাবো, তবে আজকের ভিডিওতে নয়, নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি, আমি আর বাবাই এখন তাড়াতাড়ি ঘরে গিয়ে পৌঁছাই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।